এই ফ্রাইড রাইসটা খেতে যে কি পরিমাণ মজা হয় সেটা একবার না খেলে কেউ বিশ্বাসই করতে পারবে না। এটা রেস্টুরেন্টের থেকেও অনেক বেশি ভালো হয়। আমি আর আমার ফ্যামিলির তো সবারই অনেক বেশি পছন্দের খাবার এটা। এছাড়া যাদেরকে আমি এই ডিশটা রান্না করে খাইয়েছি তারা আলহামদুলিল্লাহ সকলেই অনেক প্রশংসা করেছে। এইরকম চাইনিজ প্ল্যাটারের রেসিপিটা সবাই আমাকে রিকোয়েস্ট করে থাকে তৈরি করার জন্য, এবং আমি কোথাও বেড়াতে গেলেও আমার নিজেকেই তৈরি করে খাওয়াতে হয় সবাইকে। সকলেই অনেক পছন্দ করে। ভিডিওটা দেখলে আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে যাবেন। এট দা ফার্স্ট টাইম আমি এই সবজিগুলোকে কেটে নিলাম। আর এদিকে একটা ডিশে আমি পানি গরম হতে দিয়েছি। রাইসগুলোকে 90% সিদ্ধ করে নিব। রাইস যখন 90% সিদ্ধ হয়ে যাবে তখন আমি ঠান্ডা হওয়ার জন্য ফ্যানের নিচে রেখে দিব। আমি চুলায় একটা প্যান বসিয়ে লবণ, গোলমরিচের গুঁড়া দিয়ে ডিমটাকে হাফ স্ক্রাম্বল করে নিব। ডিমটাকে একটা পাত্রে উঠিয়ে এই একই পাত্রে আমি বাটারের সাথে সবজিগুলোকে একটু সতে করে নিব। বেশি নরম করা যাবে না, তাহলে খেতে ভালো লাগবে না। এখন ঠান্ডা করা রাইসগুলোকে দিয়ে সাথে একটু সয়া সস, অয়েস্টার সস আর চিলি সস, টমেটো কেচাপ এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। এখন আমি চলে যাব চিলি চিকেন তৈরি করার জন্য। চিলি চিকেন তৈরি করার জন্য আমি মাংসগুলোকে কর্নফ্লাওয়ার, ময়দা মাখিয়ে একটু হালকা ভেজে নিব। অপর চুলায় আমি সবজিগুলোকে হাফ সিদ্ধ হতে দিয়েছি। সবজি বেশি সিদ্ধ করলে কালারটা নষ্ট হয়ে যাবে। এখন আমি চিলি চিকেনটা তৈরি করে নিব। এই যে দেখেন আমার চিলি চিকেন তৈরি হয়ে গেছে। আমি অফ ক্যামেরাতে একটু চিকেন ফ্রাই করে নিয়েছিলাম। ভিডিওটা লম্বা হয়ে যাবে তাই আর ভিডিওটা শেয়ার করিনি। এখন আমি প্লেটটাকে একটু সাজিয়ে ডেকোরেশন করে নিব। দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই ছিল আমার আজকের রান্না। রান্না শেষ করে এখন খেতে বসে গেলাম। আলহামদুলিল্লাহ খাবারটা অনেক মজার ছিল। এই ছিল আমার আজকের ব্লগ। আল্লাহ হাফেজ।